রেডি হয়ে গেছে। চাইলে আপনারা নাস্তাতে এটা বানিয়ে খেতে পারেন। এটা অনেক সফট। রেসিপি বানাচ্ছি, যেটার জন্য লাগবে আলু। ফার্স্টে আমরা এই আলুকে ভালো মতন কেটে নিব। গাইস, এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আলু সিদ্ধ করতে ছড়িয়ে দিয়েছি। গাইস, এখন আমি মশলা বানাবো। তার জন্য হালকা একটু মরিচের ফাঁকি নিব। আর এটা হচ্ছে জিরা গোলমরিচ বাটা। একদম অল্প নিতে হবে এগুলো। আর আমি নর্মাল এই লবণের পরিবর্তে একটু বিট লবণ দিব। এগুলোকে ভালো মতো মিক্স করতে হবে। এটা হচ্ছে আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্ট। এটা দিলে আমাদের খাবারটা টেস্টি হয়ে যাবে। আপনারা চাইলে এটাতে গাইস, আমি এটা ম্যাশ করে নিয়েছি। এখন এটাতে দিব আটা। গাইস, আটা দিয়ে ভালো মতন মাখাতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আলু যখন সিদ্ধ করবেন ভালো মতন সিদ্ধ করবেন, না হলে এরকম শক্ত শক্ত হয়ে যাবে। আমার আলু আরও সিদ্ধ করা উচিত ছিল। গাইস, একটু আগে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা মিলিয়ে দিই। গাইস, এটাকে বাস ভেজে এখন খাওয়াটা রেডি হয়ে গেছে। চাইলে আপনারা নাস্তাতে এটা বানিয়ে খেতে পারেন। এটা অনেক সফট অ্যান্ড জুসি হয়েছে। আপনারা খেয়াল রাখবেন, এটা অনেক ভালোভাবে ভাজবেন, তাহলে অনেক টেস্টি হবে। আর এটাতে চাইলে আপনারা চিজও দিতে পারেন। আর এটা সন্ধ্যার নাস্তার জন্য অনেক ভালো একটা। আর আমি ওই মশলাটাও দিয়েছিলাম, অনেক টেস্টি হয়েছে।